তো আজকে নাউনের পড়াতে গিয়ে কাউন্টেবল নাউন আনকাউন্টেবল নাউনের একটা ধারণা আমি দিয়ে গেছিলাম, ঠিক আছে। তো সেই আনকাউন্টেবল নাউন আর না কাউন্টেবল নাউনের আর কিছু ছোটোখাটো নিয়ম আছে, আমি ছোট্ট একটা ক্লাস করব, আপনারা সব দেখে নেবেন, ঠিক আছে। এখানে কিছু এক্সাম্পল লেখা আছে কোণে, এটা আমার পড়াতে সুবিধা হবে তাই লিখে রেখেছি। তো কাউন্টেবল নাউন ঠিক আছে, এটা দুটো ভাগে ভাগ করা হয়েছিল। সেটা কী কী ভাগ ছিল? একটা হচ্ছে কাউন্টেবল, যেটা গোনা যায়, আর একটা কী হচ্ছে আনকাউন্টেবল নাউন, যেটা গোনা যায় না। আমরা সেইভাবে পড়ে দিয়ে এসেছিলাম, কিন্তু যখন নাউনের ভাগ পড়েছিলাম, নাউনের যে অতগুলো ভাগ ছিল সেগুলো যখন পড়াচ্ছিলাম, এটা এই ভাগটা ছিল, ঠিক আছে। তো আমি কাউন্টেবল নাউন আর আনকাউন্টেবল নাউনের কিছু ছোটো ধারণা দেবো, যেগুলো তোমাদের পড়ার সময় সুবিধা হবে, ঠিক আছে। এগুলো মন দিয়ে শোনো। সাধারণত কাউন্টেবল নাউন কোনগুলো হয়? কমন নাউন। কমন নাউনটা কী হয়? কাউন্টেবল নাউন হয়, ঠিক আছে। আর আনকাউন্টেবল নাউন ওটা হতে পারে প্রপার নাউন, হতে পারে, ঠিক আছে। প্রপার নাউন হতে পারে, অ্যাবস্ট্রাক্ট নাউন হতে পারে, অ্যাবস্ট্রাক্ট নাউন আর মেটারিয়াল নাউন। এগুলো কিন্তু কী হতে পারে? কাউন্টেবল আনকাউন্টেবল নাউন হতে পারে, ঠিক আছে। এই ধারণাটা কিন্তু কমন নাউন সম্বন্ধে কিন্তু আমি আগে বলে দিয়েছি, আমি কিন্তু আর বলবো না, ঠিক আছে। যদি না কেউ জানতে পারো কমন নাউনটা কী, ওখানে আমার যে আগের ক্লাস আছে নাউন সম্বন্ধে, সেটার থেকে অবশ্যই পড়ে নেবে, ঠিক আছে। তাহলে আমাদের মনের মধ্যে কী থাকবে, যে কমন নাউনটা কী বেশিরভাগ ক্ষেত্রে কাউন্টেবল নাউন হবে, আর আনকাউন্টেবল নাউনটাকে প্রপার নাউন হতে পারে, অ্যাবস্ট্রাক্ট নাউন হতে পারে, মেটারিয়াল নাউন হতে পারে, ঠিক আছে। লিখে নাও, ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস, যেটা একটা জিনিস সবসময় মনে রাখবে, যেমন আর্টিকেল নিয়ে আলাদা ক্লাস হবে। তো আর্টিকেল যেটা কি, এ অ্যান আর কি দি, ঠিক আছে, এ অ্যান দি, ঠিক আছে। এটা কি? এটা সাধারণত কার আগে বসবে? কাউন্টেবল নাউনের আগে বসবে। বয়, ঠিক আছে, বুক, ঠিক আছে। তো আমাদের সবসময় মানতে হবে যে কাউন্টেবল নাউন, এই আর্টিকেলটা কার আগে বসবে? কাউন্টেবল নাউনের আগে বসবে। কিন্তু আনকাউন্টেবল নাউনের আগে এর আগে এগুলো থাকবে না। থাকবে কী থাকবে? শুধু দি থাকতে পারে। আনকাউন্টেবল আগের কী থাকতে পারে? শুধু দি থাকতে পারে, ঠিক আছে। যেমন দি যদি বয় হয়, বয়েজ হয়, দি আমি বয়েজ দিতে পারবো, ঠিক আছে। কিন্তু বয়েজ দিতে পারবো কি? দিতে পারবো না। পারবো কি? পারবো না। সুতরাং কী হলো, এ অ্যান্ড দি যেটা বেশিরভাগ ক্ষেত্রে কার ক্ষেত্রে আসবে? কাউন্টেবল নাউনের ক্ষেত্রে আসবে। আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে কী হবে? দিটা আসবে, ঠিক আছে। বুঝে গেল? আরেকটা যে জিনিস যেমন আছে, যেমন রাইসও আনকাউন্টেবল নাউন, এর আগে দি হতে পারে, কিন্তু রাইস হতে পারে না। যেমন মিল্কও হতে পারে না, ঠিক আছে। এগুলো হতে পারে না, ঠিক আছে। এটা বুঝিয়ে দিলাম।
আর একটা হচ্ছে যেমন ফিউ বুকস, এই যে ফিউ এই শব্দটা কিন্তু কার ক্ষেত্রে বসবে, এই ফিউ বুকস কার ক্ষেত্রে বসবে, কাউন্টেবল নাউনের ক্ষেত্রে। ঠিক আছে, এই ফিউটা কার ক্ষেত্রে বসবে, দেখে রাখো, এই ফিউ বা অনলি ফিউ বুকস। ঠিক আছে, ফিউ, মেনি, বুকস। ঠিক আছে, এইগুলো কার ক্ষেত্রে আসবে, কাউন্টেবল নাউনের ক্ষেত্রে আসবে, যদি সেগুলোকে কী করা হয়, প্লুরাল করা হয়। ঠিক আছে, কিন্তু এ ফিউ বা এ ফিউ রাইস হবে, হবে না। ঠিক আছে, এক্ষেত্রে আসবে না। আমি যদি বিপরীতে আনা হয়, যেমন এ ফিউর অপোজিট হিসেবে যদি আমি কাউন্টেবল থেকে কাউন্টেবল করা হয়, তার ক্ষেত্রে আমি এটা লিখতে পারি এ লিটল রাইস। এর ক্ষেত্রে কী হবে, রাইস আনকাউন্টেবল নাউন, এর ক্ষেত্রে কী আসবে, এ লিটল আসবে। আর এটা যদি কাউন্টেবল হতো, এর আগে কী আসতো, এ ফিউ আসতো। ঠিক আছে, এ ফিউ বুকস হতে পারে, এ লিটল রাইস হতে পারে। এই লিটল রাইস বলতে কিন্তু আনকাউন্টেবল আগে এ ফিউ আসে। যেমন মাছ মিল্ক, মাছ ওয়াটার, মাছ ওয়াটার। মিনিটা এসে কিন্তু কাউন্টেবল নাউনের ক্ষেত্রে, আর মাছটা কার ক্ষেত্রে আসছে, মাছটা কিন্তু আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে আসছে। ঠিক আছে, বুঝে গেছি। এটা বোঝা গেল। তাহলে কাউন্টেবল নাউন আর আনকাউন্টেবল নাউনের মধ্যে বোঝা গেল। আর একটা জিনিস, কাউন্টেবল নাউন কীভাবে তৈরি হয়, 6 bottles of milk। দেখো, নাম্বার কাউন্টেবল নাউন অফ তারপরে আনকাউন্টেবল নাউন, এইভাবে কিন্তু বসার রীতি আছে। ঠিক আছে, 6 বটল অফ মিল্ক, এটা কিন্তু এই তিনটেকে নিয়ে এই আনকাউন্টেবল নাউনটা এসছে, এই তিনটেকে নিয়ে কিন্তু আনকাউন্টেবল নাউনটা এসছে। ঠিক আছে, প্রথমত গুনে নেবে কী কী বসে। মূল জিনিস হচ্ছে মেনি আর মাছ, এই দুটো। মেনিটা কোথাও বসবে, আমাদের ক্ষেত্রে সবচেয়ে সমস্যা হয়, মেনিটা বসবে কিন্তু কাউন্টেবল নাউনের আগে, আর মাছটা আসবে কিন্তু আনকাউন্টেবল নাউনের আগে। আচ্ছা, আরেকটা যে জিনিস হলো ফিউটা আসবে কিন্তু কাউন্টেবল নাউনের আগে। ঠিক আছে, আর এই লিটিল অফ ওয়াটার, এই লিটিল অফ মিল্ক, এই লিটিল অফ সুগার, তো এগুলো, লিটিল অফ রাইস, এগুলো সব কিসে বুঝবে, আনকাউন্টেবল নাউন আগে বুঝবে। তাহলে আর কি, কাউন্টেবল নাউনকে এ অ্যান দিয়ে আসবে, কিন্তু অনলি আনকাউন্টেবল নাউনের আগে, কিন্তু আনকাউন্টেবল নাউনের আগে শুধু অনলি দিয়ে আসবে, এ অ্যান কিন্তু আসবে না। ঠিক আছে, এই হচ্ছে সাধারণ নিয়ম, এগুলো অবশ্যই মনে রাখবে। এখানে সেখানে কিন্তু যখন বাক্য লিখতে যাবে, কাউন্টেবল নাউনের আগে এ অ্যান দিয়ে বসাবে, কিন্তু আনকাউন্টেবল নাউনের আগে বসিয়ে দেবে না। ঠিক আছে, আর মূল জিনিস হচ্ছে গোনা যায় আর না গোনা যায়, যেটা গোনা যাবে না তার আগে নীতি অনুযায়ী যেটা ভাবে বোঝানো যায় এভাবে বোঝাবে। ঠিক আছে, আর এর আগে নাউনের যে ভাগগুলো পড়েছি, যেমন প্রপার নাউন, কমন নাউন, ঠিক আছে, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, ঠিক আছে, কালেক্টিভ নাউন, এগুলো সম্বন্ধে একটু জেনে নেওয়া দরকার আছে। এটা জানার জন্য মূল কথা জেনে রাখবে, গোনা যায় না। ঠিক আছে, আর ফিউ, মেনি, মাছ, ঠিক আছে, লিটিল, এগুলোর অবশ্যই মনে রাখবে, কারণ এগুলো খুব লাগবে বাক্য করতে। দেখো, এগুলো কি দেখা যাবে, যখন ভার্বে তোমরা ভার্ব বসাতে যাচ্ছ, ফিউ আছে, তোমরা সেখানে কি দেখা যাচ্ছে কী করে দেবে, কাউন্টেবল নাউন দিয়ে দেবে, কাউন্টেবল নাউন দিতে হবে, দেখা যায় আনকাউন্টেবল নাউন দিয়ে দেবে। মেনি বুকস জায়গায় মেনু ওয়াটার লিখে দিলে হবে না, মাছ ওয়াটার হবে। ঠিক আছে, এইগুলো কিন্তু আমাদের জানতে হবে, এগুলো কেয়ারফুলি ফলো। আমি আরও ক্লাস করবো, এটা আনকাউন্টেবল নাউন, কাউন্টেবল নাউন সম্বন্ধে হয়ে গেল। এরপর আমরা অন্য কিছু ক্লাস করব। টেন্সটা একটু পরে ভাববো, আজকে টেন্স করাও ভেবেছিলাম, বাট আমি ভাবলাম ছোটোখাটো জিনিসগুলো তোমাদের শিখে নেওয়া ভালো, কারণ পরে তোমাদের তো লিখতে হবে, মানে তোমাদেরকে ট্রান্সলেট করতে হবে। তো সেইগুলো ট্রান্সলেট করতে গেলে এই ওয়ার্ডগুলো তোমাদেরকে অবশ্যই আগে থেকে শিখে রাখতে হবে। তো এইগুলো কেয়ারফুলি দেখে রাখো, পারলে লিখে রাখো। ঠিক আছে,
আমি একটু এক্সাম্পল নিচে রেখেছিলাম, এক্সাম্পল থেকে করলাম। ঠিক আছে, তো শেয়ার করবেন, সবাই পড়ুন, ভালো থাকবেন। আর প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন, ঠিক আছে, যাতে পরে আর বেল আইকনটা টিপে দেবেন যাতে পরের ক্লাসটা আমাদের যেতে পারে। আমি এখন ক্লাস করে যাবো, এখন বড় ক্লাস করলে সমস্যা হচ্ছে দেখছি, তো ছোটো ছোটো করে ক্লাস করব। পার ডে একটা করে ইউটিউবে দেখবে শিখে গেছো, ঠিক আছে। আজ এই পর্যন্ত। আমি আজকেও আরও ক্লাস করব, দেখি কী ক্লাস করা যায়। তোমরা এটা অবশ্যই জেনে রাখো। আর কারোর যদি কোনো সমস্যা হয় আমাকে বলো, আর আমার ভুল থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ঠিক আছে। আমি খুব খুশি হব, কারণ ভুল থেকে আমি সব জানতাম নই, ভুল থেকে শিখতে পারলে আমারও ভালো লাগে, ঠিক আছে। আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন।